লঞ্চ স্টেশন বন্ধ করে দিয়েছে, রোডঘাট বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাট ব্যারিকেড দিয়েছে। আমরা কলার গাছে ভেলা বানিয়ে, পায়ে হেঁটে, মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে আমরা গেছি। চুলার ভেতরে পানি ঢেলে দিয়েছে। শীতের রাত্রি আমরা খোলা আকাশে মুক্তিযুদ্ধ একবার বিরোধিতা করেছেন, মানুষ মেনে নিয়েছিল, আর কিন্তু মানুষ মানবে না। এখন বিশ্ববিদ্যালয়ের ছেলে কি বলে, তোমরাও জানি, তোমরাও জানো, আমরাও জানি জামাত শিবির পাকিস্তানে। এই জামাত ইসলাম আজকে আপনি বলে দিতে শেষ কথা, এত কথা বললাম, আমি বলে যাচ্ছে, চ্যালেঞ্জ করে বলছে, জামাতে ইসলামের যতগুলি প্রতিষ্ঠান আছে, স্কুল হোক, কোচিং সেন্টার হোক, বিশ্ববিদ্যালয় এখন হোক, যাই হোক না কেন, কোথাও ওরা জাতীয় পতাকা উত্তোলন করে না, ওরা কোথাও ওরা জাতীয় সঙ্গীত বাজায় না। বলেন, এই বাংলাদেশে বসবাস করবেন, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা যাবেন, আপনার জাতীয় সঙ্গীত যতক্ষণ পরিবর্তন না হয় ততক্ষণ এই জাতীয় সঙ্গীত আপনাকে শুনতে হবে, বাজাতে হবে। তারা বাজায় না, কথা কে বলবে, কে বলবে কথা করে? হ্যাঁ, আমি বলতে পারি, কারণ আমি মুক্তিযুদ্ধে গেছি, আন্দোলন গেছি, সংগ্রামে গেছি, রাস্তা মার খেয়েছি, পুলিশের হাতে মার খেয়েছি। এই বিগত সরকার আমাকে কয়বার আমাকে মারলো বলেন তো? 18 সালে আমাকে শরীরটা তস্তস করে টুকরা টুকরা করে ফেলার মতো, আমাকে গুলি লাগলো না। কতবার হয়েছে? আমরা এত কষ্ট সহ্য করলাম, হ্যাঁ, রাস্তায় পিটালো, কুত্তার মতো পিটালো। আমার মতো একটা বয়স্ক মানুষ, আমি জেলা বেঞ্চের আহ্বায়ক, মামলা দিতে গেলাম, থানা মামলা নেয়, কোর্টে মামলা দিলাম, কোর্ট মামলা নিল না। আসামি তো পরের কথা। এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা এত মানুষ রক্ত দিলাম, আর কথায় কথায় বলে 17 বছর কি করেছেন? আরে বাবা, 17 বছর করেছি বলেই তো জনমত গঠন হয়েছে। 17 বছর আমরা করেছি বলে 2024 সালে তোমাদের কথায় না, আমাদের কথায়, বিএনপির কথায়, আন্দোলনকারী দলগুলির কথায় মানুষ ভোট কেন্দ্রে যায়নি। 5 থেকে 7% ভোটার রেখেছিল। তাদের কারণে আমাদের নিষেধ অমান্য করে, আমাদের প্রতি বিশ্বাস রেখে তোমাদের জন্য যায়নি। তোমরা নিষেধ করো ভোট কেন্দ্রে যেতে, কোনো মূল্য নাই। আমরা সমাবেশ করেছি, আমাদের ইয়ার বন্ধ করে দিয়েছে, লঞ্চ স্টেশন বন্ধ করে দিয়েছে, রোডঘাট বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাট ব্যারিকেড দিয়েছে। আমরা কলার গাছে ভেলা বানিয়ে, পায়ে হেঁটে, মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে আমরা গেছি। চুলার ভেতরে পানি ঢেলে দিয়েছে। শীতের রাত্রি আমরা খোলা আকাশের নিচে থেকেছি। বর্ষার সময় আমাদের উপর ঝড় বৃষ্টি বয়ে গেছে। তারপর লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিন্তু আমরা সমাবেশগুলো করেছিলাম, যা আপনারা কেউ করেননি। এই কষ্ট আপনাকে ভোগ করেননি। আমরা মায়ের কোলের মধ্যে ছিলেন, লেপের ভিতর ছিলেন শীতের দিনে, আর আমরা রাস্তায় রাস্তায় আমরা শুয়েছিলাম। বৃষ্টির মধ্যে ভিজেছে, শীতের ভিতরে আমরা কুয়াশার মধ্যে আমরা রাস্তায় শুয়ে থেকেছি, মাঠে মাঠে শুয়ে থেকেছি। আর আজকে বলে কিছুই কেউ বাজেট ট্যাক্স সরাতে পারে না। আরে বাবা, এর সাথে দল ছিল না, বল ছিল, নায়ক ছিল, নায়িকা ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না। 9 বছর লেগেছে উৎখাত করতে। বাংলাদেশ স্বাধীন আনতে 24 বছর লেগেছিল। হুট করে বললে হয় না, এইগুলির মধ্য দিয়ে 24 এসেছে। তাই যারা করেছে ছিল, তাদের আমরা সমীহ করি, স্নেহ করি, আদর করি, মান্য করি। তার মানে কি তাই যা ইচ্ছা তাই বলে যাবে, উপহাস করবে, কথায় কথায় বলে কোথায় ছিলেন আপনারা? আপনাদের না হলে আমরা বেরোতে পারতাম, আমরা বেরোতে পারতাম, আজ কারো বেরোতাম। তোমরা কি মন্ত্রী হতে পারতে? তোমরা কি মন্ত্রী পদে মধ্যে তোমরা চলতে পারতে? তোমরা এত ভালো জীবন পেতে, তোমরা থাকতে, বেঁচে চলতে, বাসে আজকে বড় লোক, তোমরা কি চলতে পারতে? ও, তোমাদের কথা বলবা না, আমাদের কথা শুধু বললো। 36 দিনে তোমরা সবকিছু পেয়ে গেলা, আর আমরা এত বছর আন্দোলন করার পরও কথায় কথা আমাদেরকে কথা শুনতে হবে? এসব কথা বাদ দিয়ে আসো ভাইয়া, আসেন, রাজনৈতিক দলগুলি আসেন। স্বাধীনতা মুক্তিযুদ্ধ একবার বিরোধিতা করেছেন, মানুষ মেনে নিয়েছিল, আর কিন্তু মানুষ মানবে না। এখন বিশ্ববিদ্যালয়ের ছেলে কি বলে, তোমরাও জানি, তোমরাও জানো, আমরাও জানি জামাত শিবির পাকিস্তানে। তোমার বাবা রাজাকার, তোর দাদা রাজাকার, আমার বাবার এই দেশ আমার বাবার, এই দেশ আমার দাদার। এই স্লোগান কিন্তু মানুষকে দেওয়া শুরু করেছে। তাই বলি, এত অহমিকা না দেখিয়ে আসুন, একে চোর না বলে, ওকে ডাকাত না বলে, আসুন একসাথে মিলেমিশে আন্দোলন ছিলেন, ঐক্যবদ্ধ থাকেন, তাহলে মহা বিপদ কিন্তু আমাদের সবার জন্য অপেক্ষা করছে। কম আর বেশি সবাই আমরা বিপদে বলবো, দেশটা ধ্বংস হয়ে যাবে, অর্থে ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ।